রাত প্রায় 12টা। ঘরটা একদম নিস্তব্ধ। তালগাছের পাতা হাওয়ায় অদ্ভুত আওয়াজ করছিল। দীপন পড়ছিল। সামনে 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। মা পাশের ঘরে ঘুমোচ্ছেন। ঘরের লাইট জ্বলছে, কিন্তু হঠাৎ করেই আলোটা মিটমিট করতে লাগল। আর তখনই সে দেখল দেওয়ালের গায়ে কিছু একটা চলছে। না, সে তো আমাদের পাড়ার সোমা আন্টি, যিনি দীপনকে খুব ভালোবাসতেন, মিষ্টি দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। কিন্তু এখন তার হাঁটু ভাঙা, মুখ পুড়ে গেছে। সে দেওয়ালের গায়ে গড়গড় করে হেঁটে দীপনের দিকে তাকাল। তার চোখে ছিল আগুনের মতো লাল রং। চোখে চোখ পড়তেই দীপন জমে গেল। নিঃশ্বাস নিতে পারছিল না। অ্যান্টি ওভাবে তাকিয়ে তারপর পেছন ফিরেই চলে গেল। দেওয়ালের মধ্য দিয়েই। পরদিন সকাল। মা বলল, বাবা, একটা দুঃসংবাদ আছে। সোমা আন্টি কাল রাতেই মারা গেছেন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে গেছেন। রাত 12টায়। দীপনের বুকটা ধক করে উঠল। 12টায়? ঠিক তখনই তো তিনি দেওয়ালের গায়ে ছিলেন। তার মানে সে কি শেষবার বিদায় জানাতে এসেছিলেন? না, সেটা বিদায় ছিল না। ও ছিল চোখে চোখ পড়লে জীবন নিয়ে যাওয়ার ডাক। আজও দীপন জানে না সে কেন বেঁচে আছে।